ভালো একটা লোক চাই যে 3 বেলা পর আমাকে 1 বেলা খাওয়াক, যে লোকটা আমাকে বুঝবে। ছেলের বয়স কি এরকম, আমার সাথে মানানসই হলে চলবে। তো ছেলে কি করে কি না করে সেটা দেওয়ার পর সে ভালো একটা মনের মানুষ, তার চরিত্র দিক থেকে ভালো। আমি প্রবাসীদেরকে সম্মান করি, কেন আমি জানতাম যে প্রবাসী ভাইরা ছেলে এই বউ আদর করে, বউটা অনেক আপ্যায়ন করে, সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি। আমি এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি আমার কোনো অভিযোগ না, আমার শুধু অভিযোগ তাজুল ইসলামের নামে। যদি কোনো প্রবাসী ভাই আমাকে বিয়ে করতে চায়, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবে, আপনাদের সাথে যোগাযোগ করলে সে আমাকে পেয়ে যাবে। প্রবাসী হলে আমি বিয়ে করি। আমি প্রবাসীদেরকে সবসময় সম্মান করি, স্যালুট করি আমার তরফের থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বোন কি নাম আপনি? আমার নাম বিউটি, আমার জেলা রাজবাড়ী, থানা পাংশাতে। আচ্ছা, পাংশা এবং রাজবাড়ী। বোন, আপনার ঢাকায় থাকা হয় না দেশে থাকা হয়? আমি ঢাকাতে থাকি ভাইয়া। ঢাকাতে থাকি। আমরা একটা গল্প শুনছিলাম যে আপনার সাথে একটু প্রতারণা করেছে একজন প্রবাসী। আসলে সে কিভাবে করেছিল আমরা অল্প করে প্রথমে জানবো, তারপর আমরা বিস্তারিত যাব। প্রথমে এটা হচ্ছে যে আপনার লাইক অ্যাপস এর মাধ্যমে পরিচয়, ওইখান থেকে পার্সোনাল আছে, পার্সোনাল এই থেকে মুহূর্তে আপনার সাথে সম্পর্ক। তারপরে পার্সোনাল। আচ্ছা, এই যে সম্পর্কটা করলেন কতদিন করেছিলেন? এই সম্পর্ক 1.5 বছর চলতেছে, ওরা আমার সম্পর্কে রানিং 2.5 বছর আছে। 2.5 বছর। আচ্ছা, বিয়ে শাদী সবই হয়ে গেছে, এর আগে আমরা শুনছিলাম। কারণ এর আগে অনেক দর্শক শুনেছে এবং যারা নতুন তারাও তো একটু জানবে কি হয়েছিল। তো এই যে সম্পর্কের পরে বিয়ের পরে তিনি চলে গেছেন এবং আপনিও প্রবাসে গেছেন, এই গল্পটা একটু আমরা লাস্ট ফিনিশিং এ জানতে চাচ্ছি অল্প করে। কি চাচ্ছেন আসলে আপনি মূলত? আমি মূলত আমি তাকে অনেক বলছি যে তাজুল তুমি শুধরাও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। সে 2.5 বছরে নিজেকে নিজে শুধরাইতে পারে নাই। প্রত্যেক মুহূর্তে সে আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে টর্চারিং করে গেছে। তো এখন আমি চাচ্ছি ওর একটা সুষ্ঠু বিচার হোক, যাতে আমার মতো আর কোনো বোন এরকম প্রবাসী ভাইগরের কাছে প্রতারণার শিকার জেনে না হয়। কিন্তু আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, অনেক স্যালুট করি প্রবাসীদেরকে। কিন্তু একজন প্রবাসী লেগে হাজারো প্রবাসী কিন্তু খারাপ হইতে পারে না। আমি শুধু যে একজন আমার লাইফটা নষ্ট করছে, আমি কিন্তু শুধু সেই একজন প্রবাসীকে বলতেছি, আমি কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাই করে বলতেছি নেকো, আপনারা কেউ ভিডিওটা কোনো বাজে মন্তব্য করবেন না। আচ্ছা, আপনি এত সচেতন হয়ে ঢাকায় দীর্ঘদিন ছিলেন, ভালো জানাশোনা আছে, সব ভালো মানুষের সাথে চলাফেরা, তারপরও আপনি কেন এই ফাঁদে পা দিলেন? আসলে বুঝতে পারছিলেন কিনা, বা এমনি দিয়েছেন ইচ্ছা করে? এই বিষয়টি জানতে চাই। ভাই আমি বুঝতে পারি না যে সে এত প্রতারণাবাজ, আমি কখনো বুঝতে পারি না। আমার লাইফে অনেক ভালো ভালো জায়গা থেকে অফার আসছে, তো আমি সবকিছু অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আল্লাহ তাআলা কেন আমার আইনে এই প্রতারণা বাজের ফাঁদে ফেলছিল আমি নিজেও জানি না। সেটা আমার আমার নিজের কপাল মধ্যে নিজে জুতা দিয়ে পিটিয়েছে, আমার লাইফটা আমি নিজে শেষ করে দিয়েছি। আচ্ছা, এখন কি তার সাথে ডিভোর্স হয়েছে আপনার? না, আমার ডিভোর্স হয় নাই গো ভাইয়া, এখনো আমার বিয়ের কাবিন আছে দেখেন। তো এখনো ডিভোর্স না, আমি তাকে বলছি আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সে একসেপ্ট না। এই দেখেন আমার বিয়ের কাবিনটা। আচ্ছা, আমরা জানবো এই বিষয়টা, কিন্তু আপনি যেহেতু থাকতে চাচ্ছেন না, তাহলে তার অপেক্ষা কেন করছেন? সে আমাকে ডিভোর্স দিয়ে দিক, আমি তাকে দিব না, সে আমাকে দিয়ে দিক। আপনি দিবেন না? না, সে আমাকে দিয়ে দিক। তাহলে তো আপনি নতুন কিছু করতেও পারবেন না কোনো জায়গায়। সে আমাকে ডিভোর্স দিয়ে দিক, আমি তার কাছে ডিভোর্স প্রত্যেক মুহূর্তে চাচ্ছি। সে আমাকে বলছে 1 তারিখে তোকে ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, আমি 1 তারিখ পর্যন্ত দেখবো। এই 1 তারিখে আপনি বলছে যে 1 কত তারিখ টাকা কাবেন ছিল? 2 লাখ। এখন কি আপনি চাচ্ছেন যে 2 লাখ টাকা দিলে আপনি সন্তুষ্ট? আমি টাকাটা চাই না, আমি চাইতে আমার সংসার বাঁচাইতে। কিন্তু সেই মানুষটা তো আপনার সাথে প্রতারণা করেছে। আমি কোনো রকমের আমি টাকাটা চাই না, আমি চাইছি যে আমার সংসারটা বাঁচাইতে। তো এখন কি আপনি চাচ্ছেন সংসার করতে? আমি সংসার করতে চাই, কিন্তু এত কিছুর পরে এখন নেক্সট টাইমে তার কাছ থেকে আমি অনেকটা দূরত্ব। সে আমাকে ব্লক মেরেছে, আমি তাকে ব্লক মেরেছি, আমি কখনো তার সংসার করবো না। যদি আপনি নাই করেন তাহলে আপনি ছেড়ে দেন। সে আমাকে ছেড়ে দিক, সে আমাকে বলছে 1 তারিখের ভিতর তোকে আমি ছেড়ে দেবো। আমি 1 তারিখের পরে দেখবো। যদি 1 তারিখের পরে সে না ছাড়ে তাহলে আপনি ছেড়ে দিবেন? ছাড়বো কি না ছাড়বো এখনো পার্টি এটা ডিসিশন নিই নাই কো। আমি আজকে আপনাদের মাধ্যমে এখানে সাক্ষাৎকার দিয়ে আমি মামলা করতে যাব। আমি তো আজকে মামলাটা করতে পারতেছি না, এখন সময় নেই, বেলা 1টা বাজে। আমি আগামীকালকে আমি কোর্টে উঠবো, আমি উকিল ঠিক করছি। আমাকে আগামীকাল কোর্টে উঠে আমি তার নামে, তার পরিবারের নামে মামলা দেবো। ব্ল্যাকমেলের, আমি তার কাছ থেকে প্রত্যেক মুহূর্তে ব্ল্যাকমেলের শিকার হয়েছি। আচ্ছা, ওর বিষয়ে আপনি বলছেন যে 1 তারিখে ডিভোর্স দিবে আপনাকে, এবং 1 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বলছে। সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন কিনা সেটা আমরা জানি না। আমি অপেক্ষা করবো না ভাইয়া, সে দিন যাচ্ছে খারাপ হচ্ছে, দিন যাচ্ছে তার রূপটা আরো ভয়ঙ্কর বাড়াচ্ছে।
যেরকম যে জল্লাদ করে চেহারাটা ধারণ করে না, সেরকম সেম টু সেম এইভাবে আমার সাথে চেহারা ধারণ করেছে। আচ্ছা, আমরা তার গল্প অনেকই শুনলাম, আপনারটাও শুনেছি। এখন আমরা চাচ্ছি যে আসলে আপনি ভবিষ্যতে কি নিয়ে থাকতে চাচ্ছেন, বা ওর কাছ থেকে রিলিজ হওয়ার পরে আপনি কি করবেন, আমরা এই বিষয়ে একটু যাচ্ছি। ওর কাছ থেকে রিলিজ হওয়ার পরে আমি তো একটা নারী হয়ে জন্ম নিয়েছি না, দিন শেষে তো সবারই একটা মন আছে, সবারই একটা সবকিছু আছে। যদি আমি কোনো ভালো সেই রকমের ছেলে পাই, তাহলে আবার আমি বিয়ে করে সংসার করব। কিন্তু আমার অতীত জানার পরও পিছনে নেক্সট টাইমে আমাকে কেউ যাতে আমার অতীত নিয়ে আঘাত না করতে পারে। আমার অতীতে কোনো কিছু লুকায় নাই গো। প্রবাসী হলে আপনি চাচ্ছেন যে প্রবাসীদের বিয়ে করতে? হ্যাঁ, বাংলাদেশি কি করবেন প্রবাসী না? হোক বাংলাদেশি হোক, যে আমার রেজিকে যদি লেখা থাকে যারে, সে আমার লাইভে আবার আসবে। সে প্রবাসী থাকুক আর বাংলাদেশে থাকুক, তাতে আমার কোনো প্রবলেম নাম্বার দিতে চাচ্ছেন না? না, আমি আমার নাম্বার এই মুহূর্তে কাউকে আমি দিতে চাচ্ছি না। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো এখন ডিপুচি হয় নাই, হ্যাঁ ডিপুচি হয় নাই, তাহলে আপনি কি করে আসলে আবার নতুন করে নতুন জীবন শুরু করবেন? না, 1 তারিখে যদি ও আমাকে ডিভোর্স না দেয়, আমি দিয়ে দেবো তো ভাইয়া। মানে আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, জুড়ে থাকবো না তো। ওর লেগে কি আমার লাইফটা আমি নিজে শেষ করে দেবো বলেন? দেওয়ার পরে কি আপনি আবার নতুন করে শুরু করবেন? হ্যাঁ, আমি নতুন করে তো জীবন শুরু করবো। আমার আর বয়স কয়দিন, আমি কয়দিনকার মানুষ। কত বছর বয়স আপনার? আমার এই 28 রানিং চলতেছে। তা তো বয়স বেশি হয়নি। অনেক মেয়ের তো 28 বছরও বিয়ে হয়, তাই না? 50 বছরের মহিলারা বিয়ে করে। বাহ, তাতে আপনার অনেক অভিজ্ঞতা আছে। নেটে তো দেখি, সোশ্যাল মিডিয়ায় থাকি যতক্ষণ, দেখি তো না। আচ্ছা, তো আমরা কি ধরে নেব যে আমার সেই বিউটি আপা এত ঝড়-তুফানের পরও আবার নতুন করে জীবন সাজাতে চায়? হ্যাঁ, নাকি, অবশ্যই অবশ্যই। যদি আবারও সেই একই ঘটনা ঘটে, তখন কি করবেন? না, এবার পরিবার নিয়ে করব। এইবার তো নিজে করছিলাম, আর এখন অল্প পরিবার নিয়ে করব। মানে এখন পরিবারকে নিয়ে করবেন? হ্যাঁ, পরিবারকে নিয়ে করব, যাচাই বাছাই করে তারপরে। আগে যাচাই কেমন করবেন। ছেলে বিয়ে করবেন? ছেলের বয়স কিরকম হতে হবে? আচ্ছা, তো আমরা ধরে নেব যে আমাদের বিউটি আপা নতুন করে শুরু করতে চায় এবং এই জীবন থেকে অবসর চাই নেওয়া, আমি। মুক্তি চায়। তো এই মুহূর্তে আপনার কি বলার আছে সর্বশেষ একটু যদি বলেন? সর্বশেষ আমি একটা কথাই বলবো, যে আমি আমার এই জীবন থেকে মুক্তি চাই। আমি সামনে যদি ভালো কোনো কিছু পাই, আমি আমার জীবনটাকে সাজানোর চেষ্টা করব। এখন কি আবার কি প্রবাসে বিয়ে করবেন, না বাংলাদেশ বয়সটা কত হলে চলবে? সেই ছেলের বয়সটা যেরকম আমরা দেখতেছেন, যাতে একটা মানানসই হয়। তো এই মানে আমার চাই থেকে বেশি বয়স হলে পাতে হবে না। রাস্তাতে হাঁটবো, পরে এই মানসি বলবে মোস্তাক তিশা, এরকম হলে পরে চলবে না। মানে আপনি চাচ্ছেন না মোস্তাক হিসেবে? না না না, একদম একসেপ্ট করতে চাচ্ছি না তারা তো ভাইয়া। হ্যাপি আছে বাপু। আমি একদম একসেপ্ট করতে চাচ্ছি না, বাট আমার লাইফে যদি আমি বিয়ে নাও করি, তাও ওই রকমের প্রয়োজন নাই আমার লাইফে। আচ্ছা, তো তারা কি, আপনি কি ভাবতেছেন তারা হ্যাপি না? তারাই হ্যাপি আছে কি না আছে, সেটা মানুষের ভিতর রূপ দেখে তো কখনো মানুষ যাচাই করা যায় না। না, মানুষের ভিতরটা দেখে যাচাই করতে হবে। তারা যখন সোশ্যাল মিডিয়ার সামনে আছে, তখন তো দেখা যাচ্ছে তারা অনেক হ্যাপি, কারণ তাদের ভিতরে কি সমস্যা সেটা তো আমি দেখতেছি না এখন। আচ্ছা, যেহেতু পরবর্তীতে আপনি বিয়ে করবেন, এখন আপনার সাথে কন্ট্যাক্ট করার মানে ব্যবস্থা কি? নাম্বার দিয়ে দিবেন, না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করলে, আপনাদের সাথে তো আমার নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। তো আমি আমার নাম্বারটা এখানে দিতে চাচ্ছি না এখন।